জবানটা কেটে বাদ দাও। যদি আল্লাহ বাদ দিয়ে দেয় জানবেন খাঁটি একজন মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, কথাগুলো সাময়িক শুনতে কেমন লাগবে, এসব আর শুনতে গেলে একটু ব্রেনের দরকার। চলুন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, মোমেন ব্যক্তির খাওয়া নিয়ে আলোচনা করছি। হালাল খাবার খেলে হবে না, খাবার পদ্ধতিটাও আছে। নবী বললেন, কয়েক কথা বলে দিচ্ছি, শুনে নিন। খাবার আগে হাতটা ধুয়ে ফেলবে, খাবার আগে দস্তরখানা বিছবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, 3 আঙুলে খাবার তুলবে। নবী আমার বললেন পানি যখন খাবে পান করবে, ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। নবী বললেন খাবার শেষে আঙুলটাকে ভালো করে ছাড়বে। শুধু তাই নয়, যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে কি করবে, প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে ছেটে খাবে। তারপরে বলা হয়েছে কত পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে। খাবার শেষে দোয়া বলবে। মোমেন ব্যক্তি যদি এই নিয়মে খায়, যতক্ষণ খাবে ইবাদত বলে গণ্য হবে। উনি খাচ্ছে, পেট ভর্তি করে ঢুকিয়েছে, 70 পিস রসগোল্লা খাচ্ছে বেবাড়িতে গিয়ে। মিষ্টি খাবার শুন না, 70 পিস ভেবো বাপ, পেয়েছেন বলে খাবেন, এটা কোনোদিন মোমেন ব্যক্তির পরিচয় নয়। তাই আল্লাহ পাক বললেন মোমেন ব্যক্তির খাবারটা হবে হালাল খাবার, কোনোদিন সে হারাম খাবার খেতে পারে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, সুদ খাওয়া থেকে একটু দূরে সরে থাকুন, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন, ঘুষ খাওয়া থেকে দূরে সরে থাকুন। এসব হারাম জিনিস, হারাম জিনিস। এই হারাম খাবারকে দেহটাকে নিয়ে, ওই দেহ কবরে নিয়ে কি করবেন? ও দেহের কোনো দাম নেই। এমন দেহ করে যান পৃথিবীতে, কবরে যেন টাটকা থাকে। তাই কি? ও বাবা, এরকম করতে হবে মুখে মুখে, মুখে মুখ দিয়ে বলা যায়। আসলে আমার অভ্যেসটা এরকম করা, তো ওই জন্যে। চল, তাহলে 1 নাম্বার হলো হালাল খাবার খাবেন। মায়েদের বলে যাচ্ছি, এই মেয়ে ছেলেরা, বড় দুঃখের সহিত আজ বলে যাচ্ছি মায়েদের বোনেদেরকে, আমাকে একদম ভুল বুঝতে যাবে না। তোমার স্বামী যদি, এই মেয়ে ছেলে, এই মা, এই বোন, এই মেয়ে ছেলে, আমি বলে যাচ্ছি তোমার স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, তুমি সেটা কোনো মতেই সহ্য করতে পারো না। ঠিক না বেটি? ভাই পারে? আর ভাই বলুন না একটু। স্বামী যদি, কোনো মেয়ের স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, স্ত্রী ওটা মেনে নিতে পারে না, কারণ হারাম জিনিস। কিন্তু স্বামীর চেনাটা মেনে নিতে পারো না, কিন্তু স্বামীর হারাম ইনকামটাকে তুমি খেতে পারো। বুঝতে পারলেন না ওয়াজ? না, স্বামী হারাম ইনকাম করে দিচ্ছে, হারাম টাকা ইনকাম করে আনছে, ওটা তুমি খাচ্ছ আরাম করে, কিন্তু স্বামীর অবৈধ সম্পর্কটা মেনে নিচ্ছ। বাবা, ওটাও তো হারাম, এটাও হারাম। পায়খানার এপিট আর ওপিট দুপিট কেমন সমর্থন। এই জন্য মায়েদের বলে যাচ্ছি, ওই সমস্ত মেয়েরা হলো জান্নাতি, ওই সমস্ত মেয়েরা হলো জান্নাতি যে সমস্ত মেয়েরা তার স্বামীদেরকে এই আদেশ করবে, এই আবেদন করব, প্রাণের স্বামী, কোটিপতি হওয়ার দরকার নাই, প্রতিদিন মাছ মাংসর দরকার নাই, হারাম উপায়ে, হারাম ইনকামে, পোলাও ভাতের থেকে হালাল ইনকামে আলু ছানা ডাল ভালো। জোরে বলুন ঠিক না বেটি? ওই মেয়েটা হলো জান্নাতি, যে মেয়ে তার স্ত্রীকে বলবে, প্রাণের স্বামী, বেশি ইনকাম করে আমার দিতে হবে না, তুমি হালাল ইনকাম করো, ওইটুকুই আমার জন্য যথেষ্ট। স্ত্রীদের ওয়াজ আমি করবো একটু পরে। দাঁড়ান, স্ত্রীদেরকে রাসূল বলেছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না, যাবেন, ওটা বলিনি। নবী বলেছেন তোমরা স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তাদেরকে শুনে দেন, স্বামী স্ত্রী একে অপরের চুমা দেওয়া শরীয়তে যায়। আল্লাহ রসুল বলেছেন স্ত্রীকে 3 জায়গায় চুমা দেওয়া যায়। ভালো করে হাদিসটা শুনে নিন। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, মানে গালে, গালে চুমা দেবে, গালের এই নরম অংশটাই চুমা দিতে বলেছেন। আর এই শক্ত অংশই চুমা দিলে, এই শক্ত হাড়ে চুমা দিলে রাগ থাকে মেয়েদের, ও চুমা দিচ্ছে এই জায়গাটায়, তা ঝগড়া হবে না। 2 নাম্বার নবী বললেন কুব্বালাতুল আইনাইনি। নবীর হাদিস, আমার বাবার কথা নয়, এসব করে না কেউ, এখন করছি কেন একটু বাড়ি থেকে ভাববেন। কুব্বালাতুল আইনাইনি, নবী বললেন
দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেওয়ার কথা বলা আছে। 3 নম্বর নবী বললেন কুব্বালা তুলিয়া দেন, হাতে চুমা দেবেন। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে স্ত্রীদের? এই মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন। মেয়েদের চুমা দেবেন, স্বামী তার স্ত্রীকে চুমা দেবেন, আর স্ত্রী তার স্বামীর চুমা দেবে হাতের কোন জায়গায়? এই জায়গাতে। আর এরা বোকার মতো চুমা দেয় এই জায়গায়। এই জায়গায় যে রগগুলো আছে মহিলা এবং স্বামীদের, বিজ্ঞান বলছে ওই জায়গাতে কি হয় জানেন? এই রগগুলোতে থাকে হিংসা, নোংরা, রাগ, মেজাজ গরম, হট মেজাজি এতে থাকে। আর এইখানে যদি কোনো স্বামী তার স্ত্রীর চুমা দেয়, স্ত্রী যদি স্বামীর চুমা দেয়, এইখানে হচ্ছে 19টা রগ আছে। কটা কটা কটা? 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা সব এর ভিতরে থাকে। জোরে বলুন। নবীর কথা, আমার কথা না। তবে যারা ভুল করেছেন এতদিন কাজা আদায় করে নেবেন। বাপেরা একটা হাসির চলে কথাটা বললাম, রাগ করবেন না, এসব বাস্তব কথা তো। এসব নবীর হাদিস, এইসব ওয়াজ কেউ হট করে করে না। তো আমি কেন করলাম? একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলেন, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ছিল এটাই। কোরআনটাই বলে দিল মোমেনের খাবারটা হবে হালাল। 1 নম্বর হালাল খাবার। কত দিকের হালাল, কত রকমের হালাল হয়, কত রকমের হারাম হয়। এবার নিজের বিবেককে প্রশ্ন করুন, একটা একটা করে উত্তর পেয়ে যাবেন। নিজে যত ভাঙবেন তত পেয়ে যাবেন। চলুন, 2 নম্বর, মোমেন ব্যক্তি কোনো দিন কাউকে তাওহীন করতে পারে না। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, নাম শুনেছেন? আয়েশা, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা। আর আল্লাহর নবীর একটা স্ত্রী ছিলেন একটু বেটে। আপনারা কি বলেন? বলেন বেটে বলেন না খাটো বলেন? যাই হোক, একটু মানে হাইটটা শর্ট, মানে হ্যাঁ যাই হোক বেটে। তো আল্লাহ নবীর একটা স্ত্রী ছিলেন হাইটটা একটু শর্ট, মানে নিচু। তো সেই জন্য নবীর ওই স্ত্রীর ব্যবহারটা নবীর খুব ভালো লাগে। তো ওই কথাটা এখন নবীজি করেছেন কি, আম্মাজান আয়েশাকে এসে বলেছে, জানো ওই স্ত্রীর ব্যবহারটা খুব ভালো লাগলো আজকে, জানো। যেই বলেছে তখন করেছে কি, আম্মাজান আয়েশা ফট করে বলে ফেলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ও তো বেটে। ব্যাস, আল্লাহ আয়াত নাজিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক জাতি অপর জাতিকে, এক কওম অপর কওমকে, এক গোত্র অপর গোত্রকে কোনোদিন খারাপ যেন ঠাট্টা বিদ্রুপ যেন না করে। খবরদার নয় বাপেরা, আমাদের মধ্যে এটা খুব চলে। এই আমি মোল্লা, আমি মল্লিক, আমি সিদ্দিক, আমি সৈয়দ, আমি খাঁ, আমি পুরকাইত, আমি শেখ। কোনো পুরকাইত, খাঁ, সিদ্দিক, সৈয়দ চলবে না। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে, আর তোদের মধ্যে গোত্র করে দিয়েছি, তোদের মধ্যে গোত্র করেছি, বড় বংশ ছোট বংশ। তবে বান্দা মনে রাখিস একটাই কারণ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে উত্তম ব্যক্তি ওই লোকটা যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। জোরে বলুন। যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে ওই লোকটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। এজন্য আপনাদের বারে বারে বলে যাচ্ছি, দেহটা কবরে টাটকা রাখুন, লাভ হবে। এখন দেহটা গায়ে আতর মেখে বসে আছেন, পাশে খুশবু বেরোচ্ছে, আর যদি 10 বছর পরে দেহটা কবরে ঢোকানো হয় আর দেহটাই যদি টাটকা বেরোয়, তাহলে জানবেন দেহটার দাম আছে। আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি গো বাপ, আমারে ভুল বুঝতে যাবেন না। আমার দেহের কোনো দাম নেই, আপনাদের দেহের কোনো দাম নেই। আমাদের দেহের দাম সেই দিন হবে, আমার এই দেহের দাম সেই দিন হবে, আপনার দেহের দাম সেই দিন হবে। আমার আপনার মৃত্যুর 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, চল তো দেখি আব্দুল্লাহিল মারুফ রজব আলী রহমাতুল্লাহ আলাইহি জলসা খুব বড় বড় লেকচার মারছিল, ও তো 10 বছর আগে মারা গেছে, ও মাল পচে গেছে না টাটকা, কবরটা খুলে দেখ। যদি কবরটা যদি টাটকা পান, দেহটা যদি টাটকা পান, কাফনটাও যদি টাটকা পান, ধারণা আপনাদের এটাই জন্মাবে।
ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ইমান নিয়ে কবরে গেছে। আর যদি দেখেন দেহ তো দূরের কথা, কাপুনেরও গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল। ওর এলেম ছিল, আমল ছিল না। আল আলিমু বিল আমানি কার সজারি বিলা সামারিন, আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। ও বাবা কত বক্তা আছে গো বাবা, হাতে ধরে বলি, আমারে ভুল বুঝতে যাবেন না, কত বক্তা ভাই আছে গো বাপ, তারা বেওজুতে ওয়াজ করে। কত বক্তা আছে কি বলবো, বেওজুতে নামাজও পড়ে ফেলে সুযোগ পেলে। কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে কি বলবো চরিত্রহীন, কত বক্তা আছে আপনার কি বলবো রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে সময় কাটায়। বাস্তব কথা বলে দিলাম। এই জন্য নবী বললেন আলেম দুই রকমের গোবা, খৈরুল উলামা শাররুল উলামা, ভালো আলেম আর খারাপ আলেম। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি। ফুরফুরা শরীফ নাম শুনেছেন? শুনেছেন তো? দাদা হুজুর কেবলা 5টা ছেলে ছিল, তাই তো নাকি? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর আর ছোট হুজুর। বড় হুজুর কেবলার স্ত্রী ছিল, তো বড় হুজুর কেবলার স্ত্রী তারই একটা ছেলে ছিল, মারা গেল কয়েকদিন আগে। আল্লামা পীরে কামেল আবু ইব্রাহিম সিদ্দিকী নাম শুনেছেন? হ্যাঁ, ওনার আম্মা যান আজ থেকে প্রায় 50 বছর আগে মারা গেছে। প্রায় 50 বছর আগে মারা গেছে। 4 বছর আগের ঘটনা, 4 বছর আগের ঘটনা। মানে মারা যাবার 50 বছর পরে কি হচ্ছে দেখুন। আবু ইব্রাহিম সিদ্দিকী একদম জ্বলন্ত প্রমাণ, এটা অন্যের একদম কি জ্বলন্ত প্রমাণ। আবু ইব্রাহিম সিদ্দিকী তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে আছেন, আর ওই রাতে ওনার মা স্বপ্ন দেখাচ্ছে। আবু ইব্রাহিম সিদ্দিকীর মা অর্থাৎ বড় হুজুর কেবলার স্ত্রী, দাদা হুজুর কেবলার বৌমা স্বপ্নে দেখাচ্ছে কি, বাবা আবু ইব্রাহিম, ছেলেকে বলছে স্বপ্নে, বাবা আবু ইব্রাহিম আমার কাপড়টা না পানি পড়ে মাটি সরে গেছে, কাপড়টা বের হয়ে যাচ্ছে, আমি বেপর্দা হয়ে যাচ্ছি, বাবা তুমি এসে একটু মাটি চাপা দিয়ে দাও। উনি উঠেছেন, উঠে ওনার কাছে যে ছিল আব্দুল হালিম, মৌলানা আব্দুল হালিম, আমার ক্লাসমেট, এখনো বেঁচে আছে। উনি ইন্তেকাল করেন এই 2 বছর আগে, গত বছর রমজানে ইন্তেকাল করলেন তিনি। আর উনি করেছেন কি, উঠে ওনাকে নিয়ে, এই আব্দুল হালিম সাহেবকে নিয়ে যে চলতো আমি আমার দাদুর কবরটা জিয়ারাত করবো, আব্বার কবরটা জিয়ারাত করবো, গভীর রাত তাহাজ্জুদের সময়। উনি করেছেন কি, কবর জিয়ারাত করে লাইট নিয়ে নিজের মায়ের কবরটা লাইট মেরেছে, নিজের মায়ের কবরটা লাইট মেরে দেখতে পাচ্ছে একদম সদ্য সেই 50 বছর আগের মাটি দেওয়া হয়েছে, সেই কাপড় আজও টাটকা আছে, একটুও পচেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আব্দুল হালিম সাহেব করেছে কি, ওইটাকে আবার ছবি তুলে ইউটিউবে আবার ফেসবুকে আবার ছেড়ে দিয়েছে, আবার সে আবার সংসার ডিলিট করে দিয়েছে, বলে এসব করিস নি, ছেড়ে দিয়ে করিস নি। এবার বুঝতে পারছেন আমার মায়েরা বোনেরা, আমার এই ওয়াজটা বাড়ি থেকে একটু ভাববেন। তোমার দেহটা যদি টাটকা থাকতে পারে কবরে, তাহলে তোমার দাম আছে বোন ও মা, দাম হবে সেই দিন। দেহ যদি কবরে টাটকা থাকে, দেহটা কবরে টাটকা রাখতে গেলে পৃথিবীতে 4টে কাগজ ঠিক রাখতে হবে। 1 নাম্বার, আল্লাহর প্রতি 100% ঈমান আনতে হবে। কত পার্সেন্ট? আল্লাহর প্রতি 100% ঈমান আনতে হবে। 2 নাম্বার, পৃথিবীতে ভালো কাজ করে যেতে হবে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। 3 নাম্বার কি? 3 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক রাখবেন, হারাম খাবার খাওয়া থেকে, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবেন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবেন। 4 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করবেন। এই 4টে কাগজ যা ঠিক থাকবে, তার দেহটাও কবরে টাটকা থাকবে। আর একটা কথা বলে দিচ্ছি, কবরে যাওয়ার আগে পৃথিবীতে অন্তত সূরা মুলক, কি বললাম, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, যে সূরাটা আছে 29 পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই সূরাটা তেলাওয়াত করবেন প্রতিদিন। ফজরের পরে যদি কোনো ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করে, এই সূরাটা পাঠ করে, মাত্র 30টা আয়াত গোবাব, এই সূরা যদি কেউ পাঠ করে ফজরের নামাজের পরে প্রতিদিন, ওই ব্যক্তি মারা যাওয়ার পর ওর কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন। আমি তার জ্বলন্ত প্রমাণ, আমি হতভাগা তার জ্বলন্ত প্রমাণ। জানেন কত মানুষকে আমি কবরে শুইয়েছি, কত মানুষ বলে যাচ্ছে আমি আব্দুল্লাহ মারুফ সাহেব আমার জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে দেবে, চলো কবরে শুইয়েই দিই। কবরে শুইয়ে দিয়েছি। যখন নামলুম কবরে, মাথার দিকে নেমে দেখলাম কিচ্ছু নেই। কবরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে চেঁচে একদম ঠিক সুন্দর করে কেটেছে কবরটা। কোদালটা তুলে দিলাম, কোদাল বলেন তো কোদালটা থাকে, কোদালটা তুলে দিলাম। দেওয়ার পরে লাশটা নামানোর 2 মিনিটের মধ্যে দেখছি পোকা থেকে শুরু করে বের হয়েছে, কি জানেন, পোকা বেরোচ্ছে, আপনার কালো কালো পিঁপড়ে বেরোচ্ছে, মুহূর্তের মধ্যে চলে গেল।
একদম জ্বলন্ত প্রমাণ বাবা, লোকের কি বলবো, আমি নিজে চোখে দেখালো। সেজন্য আপনাদের বলি, মাঝে মাঝে কবরে মানুষকে যখন শোয়াবেন দেখবেন অনেক কবরে লাশ টাটকা থাকে, অনেক কবর আছে মানুষ পচে না, টাটকা থাকে। 5টা দেহ মাটি খেতে পারে না। কয়টা মনে রাখবেন, যতদিন বেঁচে থাকবেন। অলির মাজারে এসছেন, কি জন্য এসছেন? এইগুলো টেস্ট করে যান, এইগুলো দেখে যান। 1 নম্বর, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, প্রত্যেকটা নবীর দেহ মোবারক কবরে টাটকা, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, শহীদানদের দেহ মোবারক কবর মাটিতে টাটকা থাকে, মাটি খেতে পারে না। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, আল্লাহ নবীর এক সাহাবী, নাম হলো তার আমর জামু। কি বললাম তাড়াতাড়ি, আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রচুর টাকার মালিক ছিলেন, অনেক পয়সাওয়ালা লোক ছিলেন। একদিন নবীজি বসে আছে, নবীজির কাছে এসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে, আমি টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলতে পারেন? ব্যাস, উনি বলে প্রশ্ন করে বসে আছেন। এমন সময় আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো কোথায় খরচা করলে সৃষ্টিকর্তা খুশি হবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ছেলেমেয়েরা, নবী তুমি বলে দাও, ছেলেমেয়েরা, তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে, বৃদ্ধ পিতামাতার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপের ভাত দাও না, মার ভাত দাও না। শুধু তাই নয়, হ্যাঁ, শ্বশুরের কথা শুনে কি করেছো, বাপের গালে চড় মেরেছো। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, বাস্তব কথা বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, এখনো পর্যন্ত বলে যাচ্ছি, জানবেন সেই বাড়িতে আল্লাহর দয়ার জান্নাতটা, জান্নাতুল ফেরদাউসটা এখনো পর্যন্ত তোমার বাড়ির ভেতরে বসানো আছে। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আব্দুল্লাহ ইল মারুফকে দাওয়াত করে দিশি মুরগি খাওয়াবে, তোমারও তরকারি আমার প্রয়োজন নেই। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছ, তার দাম 200 টাকা। শ্বশুরকে যে মালটা দিয়েছো তার দাম 1200 টাকা। অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছো, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা দিয়েছিলে ঈদের সময়, তার দাম 1500 টাকা। তুমি আবার বলেছ আমি স্ট্যাটাস বজায় রাখতে গেছিলে না। মনে রেখো, তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে যখন আব্বা বা বাবা বলে ডাকবে, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে ডেকেছে। কিন্তু যেদিন তোমার জন্ম দুঃখিনী মা, জন্মদাতা বাপ, যেদিন তোমাকে ছেলেকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। এই ছেলে, তোমার বয়স 45, তোমার বুড়ো বাপের বয়স 75 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে। তুমি 45 বছরের ছেলে করলে কি, বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে দূরে চড় মেরে দিলে। বুড়ো বাপ দুটো মার খেয়ে না বৌমার সামনে মেরেছে। তো বৌমার সামনে, 1 মিনিট, কম দুঃখে বলেন লোকটা, বাবা আমার ওয়াজ প্র্যাকটিক্যাল ওয়াজ গো। বাপের গালে চড় মেরে দিল দুটো ঠাস ঠাস করে। 75 বছরের বুড়ো মানুষটা দুটো চড় খেয়ে, 1 মিনিট, 75 বছরের দুটো মানুষটা দুটো চড় খেয়ে মসজিদের ভেতরে। বাবা আস্তে, আস্তে বাবা, আমার একটু আস্তে। আসল কি জানেন, আমার এই ওয়াজগুলো না বাবা, আমার এই ওয়াজগুলো যাদের জীবনে ঘটে গেছে তাদের বুক ফেটে পানি আসে। আমার এই ওয়াজগুলো না, যারা বুঝতে পারে আর যারা প্র্যাকটিক্যাল করে ফেলেছে, যে ছেলের মার খেয়েছে সে বুঝতে পেরেছিস। 45 বছরের যুবক ছেলে করলো কি, 75 বছরের বুড়ো বাপ একটু ভুল করে ফেলেছে। বৌমার সামনে, স্ত্রীর সামনে, নাতিদের সামনে বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে দূরে চড় মেরে দিল। মুরব্বী বুড়ো লোকটা, 75 বছরের বুড়ো মানুষটা দূরে চড় খেয়ে না লজ্জায় কাউকে বলতে পারেনি, মসজিদের ভিতরে গিয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, ও কাঁদছে কেন রে? আল্লাহ ও ছেলে মেরেছে। আল্লাহ ফেরেশতাকে বলছে, ওই ছেলেটাই তো মেরেছে, যে ছেলেটা ওর মার পেটে ছিল, হসপিটালে বাচ্চা হচ্ছিল, আর ওর বাপ ওই হসপিটালের বারান্দায় সারা রাত মশার কামড়ে বসছিল। ওই ছেলেটাই তো মেরেছে ওকে চড়। হ্যাঁ আল্লাহ, আচ্ছা ওই ছেলেটাই তোকে চড় মেরেছে রে ফেরেশতা, যে ছেলেটার জন্য টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখিয়েছে, সে আজকের বৌমার কথা শুনে চড় মেরেছে ওর গালে, তাই লজ্জা লেগেছে না? বৌমার সামনে চড় মেরেছে। ঠিক আছে, যা, ওকে কাঁদতে মানা কর। আমি আল্লাহ ওর পাওয়ার দিয়েছি, আমি আল্লাহ ওর পাওয়ার দিয়েছি। তার মানে আল্লাহর নবীদের স্থানের পরেই হলো বাপ আর মায়ের স্থান। জোরে বলো।
শুধু আমি আল্লাহ দিইনি, আমার নবী ওদের পাওয়ার দিয়েছে, আমার নবী ওদের পাওয়ার দিয়েছে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নম্বর হলো মাজলুমের দোয়া, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। 3 নম্বর হলো পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যা ওকে তুই মরে যা। এই ফেরেশতা আজরাইল, আজ থেকে 3 মাস পরে করোনা নামক একটা রোগ আসছে। মসজিদ থেকে নামাজ পড়ে বেরোবে, আসরের নামাজের পরেও বেরোবে, হোঁচট খেয়ে পড়ে যাবে, ইন্টারনাল হ্যামারেজ হবে। আর বসিরহাট হসপিটালে, মহকুমা হসপিটালে 4 নম্বর বেডে মগরবের সময় ও মারা যাবে। সত্যি সত্যি মারা গেল। ছেলেটা করলো কি, বাপকে এনে মাটি দিয়ে দিল। 1 বছর ছেলেটা কাঁদলো, বাপের কথা ভুলে গেল, হয়ে গেল, সব মিটে গেল। ঠিক তা 30 বছর পর, কত বছর? 30 বছর। এর বয়স তখন কত হবে? 75। এ এবার বুড়ো হয়েছে, এ বুড়ো হয়েছে। এ হাজি সাহেব কিন্তু হজ করে এসছে। এই 4টে আল্লাহ ছেলে দিয়েছে। একদিন কি সামান্য হয়েছে, মেজো ছেলেটা ডেঞ্জার করেছে কি সামান্য, একদিন এই কথা কাটাকাটি হতে হতে বৌমার সঙ্গে, আর বৌমার সামনে মেজো ছেলেটা এসে হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিল। যেই মেরেছে সঙ্গে সঙ্গে ও সেন্টিমেন্টে লেগে গেছে। ইস, আমি হাজি মানুষ, আমার গালে চড় মারলো আমার ছেলে। সঙ্গে সঙ্গে চলে গেল মসজিদে। মসজিদে গিয়ে মসজিদের ট্যাপ করে অজু করেছে। অজু করে মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আমি হাজি মানুষ, কাবা শরীফ তওয়াফ করে এসেছি, নবীর কবর জিয়ারত করে এসেছি, আমি হজ করে এসেছি। আল্লাহ, আমার 4 ছেলে, মেজো ছেলে আজকের বৌমার সামনে আমার গালে আজকে চড় মারলো। আল্লাহ এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, ওকে বলে দে, ওকে বলে দে, আজ থেকে 30 বছর আগে ও ওর নিজের বাপের গালে 2 চড় মেরেছিল খুব জোরে। সে চড়টা খুব জোরে ছিল, সে তুলনায় অল্প হয়েছে। আর 3 মাস 10 দিন পরে ওর ছোট ছেলেটা আরো 2 চড় মারবে, 2 হাম মিলে একটা ফুল হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন না না? আল্লাহ বলে, এই আমি ছাড় দিই, ছেড়ে দিই না, ছাড় দিই, ছেড়ে দিই না, ছাড় দিই, ছেড়ে দিই না। এইটা যেন মাথায় থাকে। এইটা যদি মাথায় থাকে তাহলে জানবেন কবরে আপনাকে যেতে হবেই হবে একদিন। তাই আল্লাহ বলছেন, মোমেন ব্যক্তির পরিচয়গুলো কি? মোমেন ব্যক্তির কমসে কম 5টা পরিচয় হলো, 5টা কমসে কম, আর অতিরিক্ত হলো 30টা গুণ। কম করে কটা? 5টা, আর সব থেকে বেশি 30টা। এই 5টা 30টা ভালো করে শুনে নিন। আল্লাহ কোরআনে বললেন, মোমেন ব্যক্তির 5টা গুণ কমসে কম 5টা কি কি থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা নাম সূরা আনফালের 2-3 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, মোমেন ব্যক্তির পরিচয় হলো 5টা কি? কমসে কম 5টা পরিচয়। 1 নম্বর হলো, মোমেন ব্যক্তি যখন, মোমেন ব্যক্তির সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। বাবা যারা তাদের বুড়ো বুড়ি বাম্মাকে মারধর করেছেন, বুড়ো বুড়ি বাম্মাকে গালি দিয়েছেন, এখানে বসে বসে চোখের পানি ফেলুন। আর বাপ যদি মরে যায়, বাপের কবরের ধারে গিয়ে, বাপের কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলুন আর বলুন, আব্বা আমি ভুল করে তোমার গায়ে হাত তুলে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া চাই, তুমি আমারে মাফ করে দাও। বলে বাপের কবরের ধারে গিয়ে আল্লাহর কাছে কাঁদুন। আর যাদের বাম্মা বেঁচে আছে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন। বাম্মা যদি ক্ষমা দিয়ে দেয়, বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার উসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। যারা বাম্মার মেরেছ ইয়াং বয়সে, এখানে এখন অনুতপ্ত হও, অনুতপ্ত হও। 1 নাম্বার হলো, মোমেন ব্যক্তির পরিচয় হলো কি? নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবে। আল্লাহর গজবের আলোচনা যখন হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো, মোমেন ব্যক্তি হবে সেই লোকটা যার সামনে আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। জোরে বলুন। 3 নাম্বার হলো, আমার বাবাজিরা শুনে রেখে দিন,
হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। বাপেরা, টাকা থাকলে মানুষ বাঁচে না গো। টাকা থাকলেই যে মানুষ বাঁচে ভুল কথা। টাকাই যদি মানুষের বাঁচাতো, আমার 75 বছরের বুড়ো বাপটাকে আমি বাঁচাতে পারিনি। আজ থেকে 3 বছর আগে 75 বছরের বুড়ো মানুষটা ডায়মন্ড হারবার নার্সিংহোমের বেডে A4 বেডে শুয়েছিল। ডাক্তারকে বলেছিলাম, আমি নিজে বলেছিলাম, স্যার যত টাকা লাগে লাগুক, বাপটাকে একটু বাঁচা, আমি একটি মাত্র সন্তান। ডাক্তার বলেছিল, সরি স্যার, টাকা থাকলে আমি বাঁচাতে পারবো না, আপনার বাপের অবস্থা খুব সিরিয়াস। পায়ের সামনে দাঁড়িয়েছিলাম, টাকার বান্ডিল নিয়ে, রে বাপ, টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি একজন আলেম মানুষ, মাস্টার মানুষ গো বাপ, টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়েছিলাম বাপকে বাঁচাবো বলে, পারিনি। সেদিনই বুঝেছিলাম, আল্লাহ তোমার এই কথা হলো সঠিক। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে মৃত্যুর ফেরেশতা যখন আসবে, টাইম তো যখন হয়ে থাকবে, কারোর বাবার ক্ষমতা নেই, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। বান্দা বলে রাখিস, ওরে আব্দুল্লাহ কিন মারুফ, তুই কি মনে করেছিস তোর বাপকে বাঁচাবি টাকা দিয়ে? কারোর কোনো ক্ষমতা নেই, টাইম হয়ে গেলে ঠিক নিয়ে নেবো আমি আল্লাহ। সেই দিন বুঝেছিলাম মৃত্যু কি জিনিস। বাপের মৃত্যু যারা দেখেছেন চোখের সামনে ভাবুন, মায়ের মৃত্যু যারা দেখেছেন চোখের সামনে ভাবুন, এখানে বসে বসে মৃত্যুটার কি করুণ ছিল, আপনার মৃত্যুটা কেমন হবে। এরপরে আল্লাহ পাক বলছেন, 4 নাম্বার হলো মুমিন ব্যক্তির পরিচয় হলো কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন ব্যক্তি হবে নামাজি হবে, জোরে বলুন। মুমিন ব্যক্তি কোনোদিন বেনামাজি হতে পারে না। আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, এই আল্লাহর কালাম সামনে বলে যাচ্ছি আপনাদেরকে, নামাজ পড়ুন। নামাজ কাজা যদি হয়ে যায়, 2 দিনের কাজা হলো, কাজাটাও আদায় করবেন। যদি বলেন মৌলানা সাহেব আপনি নিজে করেন, হ্যাঁ বাবা। তাহাজ্জুদ পড়বেন, আপনি নিজে পড়েন, হ্যাঁ বাবা আমি পড়ার চেষ্টা করি। সব সময় সব দিন হয়ে ওঠে না, চেষ্টা করি পড়ার। আল্লাহকে যে দোয়া করুন যেন মরণ পর্যন্ত যেন ঠিক মতো ঈমান নিয়ে থাকতে পারি। এই পৃথিবীর জীবনটা কোনো জীবন নয় রে বাপ। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, এর ভেতরে যারা ঢুকেছে তারা বুঝতে পেরেছে। নামাজ কোনোদিন কাজা করবেন না, কাজা হলেও বাবা আদায় করে দেবেন, আদায় করে দেবেন। আর বেওজুতে থাকার চেষ্টা করবেন না, অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। একটা বাস্তব কথা বলছি, আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন, একজনের জুতোর আওয়াজ শুনতে পেয়েছিলেন। নবীজি দেখলেন, নবীজি বলছেন আমি ঘুরে তাকিয়ে দেখি, কি কার জুতোর আওয়াজ রে জান্নাতের ভিতরে? সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতে ফাইজান বেলালুন। বেলালের জুতোর আওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলালকে প্রশ্ন করেছিলেন, কে পৃথিবীতে এসে বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছিলেন যে তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেয়েছি? বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, 2টো কাজ করি। কি? নাপাক অবস্থায় আমি কোনোদিন থাকি না। দেহ থেকে যদি নাপাক হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ওযু বা গোসল করে তাড়াতাড়ি নাপাক থেকে পাক হয়ে যাই। কেন হও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি মারা যাই, আহারে আল্লাহর কাছে নাপাক জবানটা নিয়ে কি মুখ দেখাবো আমি, সেই জন্য আমি তাড়াতাড়ি পাক হয়ে যাই। আর কি করো? 2 নাম্বার কাজটা করি কি, আমি পাক পবিত্র হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলো। মুমিন ব্যক্তির পরিচয় হলো কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন ব্যক্তি নামাজ আদায়কারী হবে। 5 নাম্বারটা কি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ব্যক্তির পেছনে টাকা পয়সা যখন দেওয়া হবে, মুমিন ব্যক্তি টাকা পয়সাগুলো স্ত্রী ছেলে মেয়ে গরিব ফকির ইতিম মিসকিন বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয়দের পিছনে, গরিব ফকির ইতিম মিসকিনদের পিছনে টাকা পয়সাগুলো সব ব্যয় করে চলে যাবে। জোরে বলে, যে কটা দান করে যাবে ও কোটাই কবরে যাবে সাথে, বলে গেলাম। আর গাড়ি বাড়ি টাকা পয়সা রেখে যাবেন, কার জন্য রাখবেন? আপনার ছেলের জন্য। ছেলে আপনার জন্য কাঁদবে মনে করেছেন না? 2 দিন কাঁদবে, তারপরে অন্য আবার ঠিক শ্বশুরের মায়ায় পড়ে শ্বশুর একদিন বলবে, আব্বা তোমার আব্বা চলে গেছে, তাই কি? আমি তোমার আব্বা আছি। তখন আব্বাজান, শ্বশুরকে আব্বাজান বলা শুরু করে দেবে। ঠিক না বেটি?
এই জন্য ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা কথা বলতেন, কি কুদরতে আজমি তারকে বুঝিতে পারে, কুদরতে আজমি তারকে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন, পানি পানি করে তুমি পড়ি কাঁপে কাঁপি, ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মানে কোনো মৌতর জান যাবে লইয়া, মানে কোনো মৌতর জান যাবে লইয়া, ঘরোলা করে দাঙ্গা ভাগির লাগিয়া, তোর দনে অন্য জনে উড়াইবে বাগার, তোর দনে অন্য জনে উড়াইবে বাগার, তুমি হবে খোরা গো মাটির উপকার। ঠিক না বেটি? একটু ভাবুন না, ভাবার না ওয়াজ, ভাবুন, একটু চিন্তা করুন। এবার আসছি, মোমেনের সর্বনিম্ন হলো 5টা আর সর্বাধিক হলো কটা? 30টা, তাই না বাবা? চলো এবার একটা একটা করে বলি। সূরা তাওবায় আছে 10টা। কি কি? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেনের গুণ হলো 10টা। প্রথম কি কি? 1 নাম্বার হলো মোমেন তওবাকারী হবে। তওবা মানে ফিরে আসা। পাপ করেছি, তওবা করলাম, আল্লাহ আল্লাহ আর করবো না, কোনোদিন যা হবার হয়েছে। এটা হলো মোমেনের পরিচয়, মোমেনের পরিচয়। আত-তাইবুন আল আবিদুন, মোমেন হবে ইবাদতকারী হবে। আল আবিদুন আল হামিদুন, মোমেন ব্যক্তি আল্লাহর প্রশংসাকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন মানে রোজাদার হবে। মোমেন ব্যক্তি কোনোদিন বেরোজাদার হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, আল্লাহর নবী এর প্রসঙ্গে একটা হাদিস বলে যাচ্ছি আপনাদেরকে। আজকে শুধু কোরআন হাদিসেরই আলোচনা হোক। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন। প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা বললেন, হে নবী, আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কাদের দেখে? একটু খুলে বলুন। নবী বললেন, এইমাত্র জিবরাইল এসে আমাকে বলল, এই পৃথিবীতে 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব। 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব। 1 নাম্বার হলো ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে কি করলো, মানে রমজান মাস পেল আর সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না। বাপেরা, অনেক মানুষ আছে রমজান মাসে রোজা করে না। ঠিক না বেঠিক? শুনে রেখে দিন, রোজা যদি না করেছেন আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। যদি অসুস্থতার কারণে রোজা করতে না পারেন, অন্তত কাফারা আদায় করতে হবে। একটা রোজার জন্য একটা ফিতরা কাফারা। আর ইচ্ছাকৃতভাবে রোজা যদি আদায় না করেন, খবর ভালো আছে কিন্তু মনে রাখবেন। কি খবর ভালো? কবরে গেলে বুঝতে পারবেন। 2 নাম্বার ব্যক্তি, 2 নাম্বার দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। আল্লাহর নবী বললেন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল আর সেই বৃদ্ধ পিতামাতা সেবা না করে কবরে গেল, ওই ছেলেটির প্রতি জাহান্নাম। নবী বললেন, আল্লাহ তুমি কবুল করো। জিবরাইল বললেন, উনি বললেন, আল্লাহ কবুল করো। 3 নাম্বার লোকটার প্রতি আল্লাহর গজব, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, অভিশাপ। যে ব্যক্তির সামনে মুহাম্মাদের নাম উচ্চারণ হলো আর ওই ব্যক্তি নবীর উপরে দরুদ পাঠ না করে চলে গেল, অর্থাৎ দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বনিম্ন, আর বড় দরুদ তো আপনারা জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকি ওয়া সাল্লিম ইত্যাদি আর অনেক দরুদ শরীফ আছে, মনে রাখবেন। তো এই জন্য বলার উদ্দেশ্য ছিল কি, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রোজাদার হবে। তারপরে বলা হয়েছে আর রাকিউন রুকুকারী হবে, রুকুকারীদের সঙ্গে রুকুকারী হবে। আর সাজিদুন সাজদাকারী হবে, নামাজ আদায় করবে। আল আমিরুনা বিল মারুফ মুমিন ব্যক্তির পরিচয় কি? ভালো কাজের আদেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজের আদেশ করবে। মুমিন ব্যক্তি কোনোদিন খারাপ কাজে আদেশ করবে না। মুমিন ব্যক্তি উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না, কারণ এটা হলো প্রকৃত মুমিনের পরিচয়। আপনি এই গুণগুলো আপনার মধ্যে প্রবেশ করান আর নিজেকে একটু পরীক্ষা করে দেখুন আপনি এর মধ্যে পড়েন কি পড়েন না। এরপরে আসছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, মুমিন ব্যক্তি খারাপ কাজে নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তারপরে বলা হয়েছে মুমিন ব্যক্তি কি করবে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ,
আল্লাহর আইন কানুনগুলোকে সে কি আল্লাহর সীমাগুলোকে সে হেফাজত করবে। তার মানে আল্লাহ যেটা হালাল বলেছে সেটা হালাল বলে জানবে, আল্লাহ যেটা হারাম বলেছে সেটা হারাম বলে জানবে। এটাই হলো সেই মোতাবেক জীবনযাপন করবে। এই সমস্ত মোমেনদের জন্য অবাশশিরিল মুমিনিন, এই সমস্ত মোমেনদের জন্য সুসংবাদ, আল্লাহর দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10টা গুণ হলো। আর দ্বিতীয় 10টা গুণ হচ্ছে, এবার শুনে নিন, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা, হ্যাঁ? পরের 10টা গুণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ওই সমস্ত মোমেনরা হবে কামিয়াবি, সফলকামী হবে ওই সমস্ত মোমেনরা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের সঙ্গে নামাজ বিনয়ীর সহিত আদায় করবে, খুশুর সঙ্গে নামাজ আদায় করবে। আল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন হবে ওই ব্যক্তি, তাদের সামনে যদি কেউ বাজে বাজে কথাবার্তা বলে, মুমিন ব্যক্তি ওখান থেকে উঠে চলে আসবে। এটা হলো মুমিনের পরিচয়। চায়ের দোকানে বসে খারাপ খারাপ কথা বলছে, এর বদনাম ওর বদনাম হচ্ছে, আপনি ওখানে গিয়ে চাও খাচ্ছেন, বিড়িও খাচ্ছেন, ওদের সঙ্গে সামিল দিচ্ছেন, মহা পাপ করছেন আপনি। আপনার কোরআন বলছে ওখানে যখন সব কথা হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন ব্যক্তি সত্যিকারের মুমিন হবে, ওই খারাপ খারাপ কথা থেকে মুমিন ব্যক্তি ওখান থেকে উঠে চলে আসবে, মুখ ফিরিয়ে নেবে, ও জায়গায় সে যাবে না। কিছু বুঝতে পারছেন? মুমিন ভাবে নেব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে ঠিকমতো সঠিক সময়ে যাকাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত আদায় করবে। শুনে রেখে দিন, নামাজের কথা যেখানে বলা আছে বেশিরভাগ জায়গায় যাকাতের কথা বলা আছে। মায়েরা বোনেরা বলে যাচ্ছি, সোনার যাকাত দিতে হবে, গহনার যাকাত দিতে হবে। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার মধ্যে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে সোনা দানার যাকাত দেবে। যদি যাকাত না দাও, ওই সমস্ত সোনা দানা গহনাগুলো আমি আল্লাহ করব কি কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে তোমার গলায় লাগিয়ে দেবো। এই মায়েরা বোনেরা, সোনা থাকলে রূপো থাকলে তার যাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো থাকলে, সেই পরিমাণ টাকা থাকলে তোমাকে যাকাত ফরজ হয়ে গেছে। কি বুঝলেন? খাওয়া দাওয়া সব কিছুর পরে যতটুকু বাঁচবে, তারপরে তুমি শতকরা 2.5 টাকা যাকাত দেবে। শতকরা 2.5 টাকা যাকাত। বাপেরা, এখন ম্যাক্সিমাম লোকের বাড়িতে যাকাত ফরজ হয়ে গেছে। আমরা কিন্তু যাকাত ফরজ হয়ে গেছে, আমরা কিন্তু যাকাত দিই না। আর একটা কথা বলি, কুরবানি ওয়াজিব হয়ে গেছে অনেকের উপরে, তারা কুরবানি দিতে চায় না ইচ্ছা করে। শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয়, ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে। অনেকের কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কুরবানি দিতে চায় না, এগুলো মাথায় রাখবেন। চলুন এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন হবে ওই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। অর্থাৎ মুমিন ব্যক্তি কোনোদিন জেনাকারী হবে না, মুমিন ব্যক্তি কোনোদিন জেনা করবে না, এটা মাথায় রাখবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, মুমিন ব্যক্তি হেফাজত করবে তার লজ্জাস্থানকে, তার স্ত্রী ছাড়া অন্যের কাছে লজ্জাস্থানকে সে হেফাজত করবে। আফসোসের বিষয় কি হয় জানেন? দুঃখের বিষয় হয় কি, স্ত্রী থাকা সত্ত্বেও, শুনে রেখে দিন, স্ত্রী থাকা সত্ত্বেও যদি ওই স্বামী কোনো জেনা করে অন্য মেয়েদের সঙ্গে, তার শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। ইসলাম এইরকম ধর্ম, এটা আমরা কোনোদিনে বাস্তবে ব্যবহার করিনি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন ব্যক্তি ওই লোকটা আমানতের খেয়ানত করবে না। শুনে রেখে দিন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। কয়টা? মুনাফিকের নিদর্শন হলো 3টি। কি? 1 নম্বর নবী বললেন ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। 2 নম্বর ওয়াইজা ওয়াদা ফাখলাফা,
ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আমানত কত রকমের হয় একটু শুনে নিন। ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, টাকা আমানত এবং কথা আমানত। আমানত 5 রকমের হয়। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি মৌলানা সাহেবের কাছে আমার একটা বাচ্চাকে মৌলানা সাহেবের কাছে রাখলাম যে ভাই আপনার বাড়িতে আমার বাচ্চাটা রাখবেন। উনি করলেন কি, আমার ছেলেটাকে নিয়ে খুব বাজে ব্যবহার করলেন। এটা আমানতের খেয়ানত হলো। উনি আমাকে বললেন ভাই আপনার ছেলেকে আলেম করাবো, উনি করলেন কি, গাদার মতো গাড়ি খাটাচ্ছেন, মানে জন মজুরি শ্রমিকের কাজ করাচ্ছেন। আমানতের খেয়ানত হলো। 2 নাম্বার ব্যক্তি আমানত, 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার বস্তু। এর কৈফিয়ত দিতে হবে, বস্তু হলো। এবার আসছি টাকা আমানত। টাকা আমানত, কিছু টাকা আমি ওনার কাছে রেখেছি, টাকা আমানত। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো কথা আমানত। কথা আমি ওনাকে বললাম ভাই আপনি মৌলানা সাহেব মানুষ, আলেম মানুষ, এই কথাটি আপনাকে বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি সেই আমানতের খেয়ানত করে দিল। মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায় জানেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। আর মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকদের কাজ হলো কি? এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গী হয়ে যায় আর বন্ধু। আর মুনাফিকরা কি করে জানেন? মুনাফিক কোনোদিন ভালো কাজের আদেশ করে না, অসৎ কাজে আদেশ করে আর ভালো কাজে নিষেধ করে। এটা হলো মুনাফিকের নিদর্শন। কোরআনের আয়াত, আমার কথা নয় বাবা। চলুন এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ফজরের নামাজ পড়েছিল হযরতে আদম আলাইহিস সালাম, প্রথম 2 রাকাত নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়েছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ পড়েছেন, 2টো রিওয়ায়াত এসেছে, একটা ইউনুস নবী, একটা ঈসা নবী কেউ বলেছেন। আচ্ছা, আসরের নামাজ পড়েছেন। মাগরিবের নামাজ পড়েছেন কে? মাগরিবের নামাজ পড়েছেন দাউদ আলাইহিস সালাম। আর ঈশার নামাজ পড়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এই জন্য নামাজ আদায় করবে মুমিন ব্যক্তি। এতগুলো গুণ থাকার পরে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো উত্তরাধিকারী। কোথায়? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই 10টা, এই 10টা, 20টা হলো। আর 10টা আছে মুমিন ব্যক্তির পরিচয়। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এটা বলুন। এই লাস্ট 10টা কথা বলছি শোনেন। কোরআনে আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তির পরিচয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। মুমিন ব্যক্তি হবে কি? মুসলমান হবে, শান্তি আনয়নকারী হবে। মুমিন ব্যক্তি হবে কি? বিশ্বাসী হবে। মুমিন কোনোদিন অবিশ্বাসী হতে পারে না। বাপের এখন বিশ্বাস করে দেবো, চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, টেনশন নেবেন না। 3 নাম্বার হলো মুমিন ব্যক্তির পরিচয় কি? মুমিন ব্যক্তি হলো কি? কানিতিন, আনুগত্যশীল হবে মুমিন ব্যক্তি। আর কি? আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী হবে। আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবরকারী, ধৈর্যকারী হবে, ধৈর্যশীল হবে মুমিন ব্যক্তি। আর কি? তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত হবে। মুমিন ব্যক্তি হবে কি জানেন? সদকা দেনেওয়ালা, দান খয়রাতকারী হবে। আল হাফিজিনা ফুরুজাহুম আল হাফিজাত, আর সে তার লজ্জাস্থানকে হেফাজতকারী হবে। আর কি? ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আর সে হবে কি জানেন? সে হবে জিকিরকারী হবে, আল্লাহর ইবাদতকারী হবে। তার জন্য আল্লাহ পাক রেখেছেন উত্তম বদলা, উত্তম মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের 30টা গুণ আজ আমি আপনাদের কাছে বললাম। এরপরে আসছি মুমিনের উপরে ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আরও 15টা গুণ লাগবে, যেটা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতা